আচ্ছা, আমরা আজকে হচ্ছে বেক্সেল প্রিপোজিশন নিয়ে আলোচনা করতেছি। বেক্সেল প্রিপোজিশন মানে এটা আকুজাটিভ এবং ডাটিভ দুটাই হতে পারে। এখন বেক্সেল প্রিপোজিশন গুলো কি, প্রথমে আমরা এটা নিয়ে আলোচনা করব। দেন দ্বিতীয় স্টেপে আমরা আলোচনা করব বেক্সেল প্রিপোজিশন গুলা কখন ডাটিভ হয়, কখন আকুজাটিভ হয়। তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে বেক্সেল প্রিপোজিশন গুলা কি সেগুলার পরিচিতি। ঠিক আছে, তাহলে এদিকে খেয়াল জি করেন। আমাদের মোট বেক্সেল প্রিপোজিশন আছে হচ্ছে 9টা। আন, পাশে, কোনো কিছুর সাথে লাগানো অবস্থায় আছে এমন পাশে বোঝাতে আন ইউজ হয়। আর নেবেন, জি স্টিল পাশেই বাট একটু দূরে, লাগানো অবস্থা নাই এমন দূরে বোঝাতে নেবেন হয়। আর এরপর হচ্ছে কি আউফ, কোনো কিছুর আউট। উপরে লাগানো অবস্থায় আছে এমন বোঝাতে আউফ ইউজ করা হয়। আর উবার, স্টিল উপরেই বুঝাই বাট কোনো কিছুর কিন্তু সাথে দূরত্ব দূরত্ব লাগানো রেখে অবস্থায় আর নাই কি। এমন বোঝাতে উবার ইটা ইউজ করা হয়। আর এগুলা তো জি অ্যাজ ইউজুয়াল বোঝাই যাচ্ছে। ফর অত সামনে, ইন অত মধ্যে, কোনো কিছুর মধ্যে আছি, আমি বাড়ির মধ্যে, এরকম কোনো কিছুর মধ্যে থাকা এমন বোঝাতে ইন ইউজ করা হয়। এরপর হিনটার পেছনে, উনটার নিচে, কোনো কিছুর নিচে, আহ আমার চেয়ারের নিচে একটা কয়েল আছে, এরকম কোনো কিছুর জি নিচে বোঝাতে উনটার। এরপর সুইসছেন, দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে, এখানে দেখেন দুইটা চতুর্ভুজের মধ্যে মাঝামাঝি একটা বৃত্ত বোঝায়। অবস্থান, দুইয়ের মধ্যে কোনো কিছু বোঝাতে এই সুইসছেনটা ইউজ করা হয়। তাহলে আমার প্রথম স্টেপে ভেক্সেল প্রিপোজিশনের সম্পর্কে, ভেক্সেল প্রিপোজিশনের সাথে পরিচিত হলাম আমরা ইতিমধ্যে। ঠিক আছে, জি এখন মানে এই গুলো আর কি ভাই, যেইটাই থাকবে ওটাই ভেক্সেল প্রিপোজিশনের ভিতর পড়বে। ভেক্সেল প্রিপোজিশন, রাইট। এখন আমরা সেকেন্ড স্টেপে দেখব এইগুলা আকুজাটিভও হতে পারে, দাটিভও হতে পারে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে এটা কখন আকুজাটিভ হবে, কখন দাটিভ হবে। তাহলে এখন, তাহলে আমরা দেখি কখন আকুজাটিভ হবে, কখন দাটিভ হবে। জি আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। জি আহ দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা কি দেখা যায়? জি জি ভাই দেখেন। ওকে। জি দেখা তাহলে যায়। বেক্সেল প্রিপোজিশন খেয়াল করেন। বেক্সেল প্রিপোজিশনের লিস্ট এই যে এগুলো আমরা এখন পড়ছিলাম, আন, আউফ, ইন্টার, ইন, নেবেন, ইউবার, ইন উন্টার, ইভেন ফর, সুইসচেন, এগুলো আমরা এখন পড়লাম না? জি ওকে। সিম্পল একটা সূত্র মনে রাখেন, ভেরি সিম্পল একটা সূত্র মনে রাখেন। জি যদি কোনো কিছু স্থির অবস্থায় থাকে তখন এটা ডাটিভ। আর কোনো কিছু যখন মুভমেন্ট অবস্থায় থাকবে তখন এটা আকুজাটিভ। এই ডাটিভ আকুজাটিভ চিহ্নিত করার একটাই রুলস। ভেক্সেল প্রিপোজিশন আচ্ছা আচ্ছা গুলাকে ডাটিভ ভাই, আকুজাটিভ এটা চিহ্নিত এটা করার একটু একটাই আমার রুলস। আরেকটু বলেন, আমি একটু লিখে নিই। হ্যাঁ, ভেক্সেল প্রিপোজিশন গুলাকে আকুজাটিভ ডাটিভ চিহ্নিত করার একমাত্র রুলস, একটাই রুলস, সেটা হচ্ছে ডাটিভ হবে তখনই যখন সেন্টেন্সটা স্থির অবস্থায় থাকবে। আর আকুজাটিভ হবে তখন যখন সেন্টেন্সটাতে কি থাকবে, একটা মুভমেন্ট থাকবে। ওকে, তাহলে আমরা খেয়াল করি, জি এক দু একটা এক্সাম্পল দেখে খেয়াল করি। যেমন এখানে দেখেন এক্সাম্পলস, এক নাম্বার ডাটিভ। ভাই, একটা মিনিট আমি এটা একটু লিখে নিই, মানে একটু লিখলে মানে পরে আবার দেখলে আবার মানে এটা ইউজ করতে পারবো। আপনি হচ্ছে প্রথমে একবার বুঝে নেন, দেন এটা আপনাকে আমি শেয়ার করে দিব, দেন আপনি এগুলা লিখে নিন। ঠিক আছে? আচ্ছা 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 ওকে ভাই। আচ্ছা, এখানে এক্সাম্পলস এর এখানে এক নাম্বারটাতে দেখেন ডাটিভটা একটু খেয়াল করেন। ডাস বুক লিকড আউফ দেম টিশ, ডাস লিকড, ডাস বুক লিকড আউফ দেম টিশ, দ্য বুক ইজ লেইং অন দ্য টেবল, বইটি টেবিলের উপর আছে। এটা স্থির অবস্থায় আছে। আছে। জি জি এটা স্থির অবস্থায় আছে, এই জন্য এটা ডাটিভ। ডাস বিল্ড হ্যাং আন দেয়ার বান্ড, এই ছবিটি, ডাস বিল্ড তো কি ছবি, এই ছবিটি দেওয়ালের উপর টাঙানো অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে এটা জি জি ডাটিভ, স্থির স্থির অবস্থায় অবস্থায় আছে আর আছে। কি। এখন আকুজাটিভের এক্সাম্পল গুলো একটু খেয়াল করেন তো। আকুজাটিভ পাশে ব্র্যাকেটে মুভমেন্ট লিখে আছে না? এগুলো একটু খেয়াল করেন। জি জি ইস মুভমেন্ট। লেগে ডাস বুক আউফ দেম, আউফ দেন টিস, আমি নিজের হাতে এই বইটা টেবিলের উপর রাখতেছি। আমার বইটা স্থান এ থেকে স্থান বি, টেবিলের উপর স্থান বি তে মুভমেন্ট হচ্ছে।
এই জন্য এটা আকুজাটিভ হবে। ঠিক আছে। অ্যাকুজাটিভ। হুম। জি জি। ইস লেগে আমি নিজে রাখতেছি, স্থান এ জি থেকে মানে এটা বিতে চলমান, এটা কোনো কাজ মুভমেন্ট আর কি হচ্ছে। চলমান আছে আর কি। হ্যাঁ। ইস লেগে ডাস বুক আউফ দেন টিস, আমি নিজে এই বইটি টেবিলের উপর রাখতেছি। এরপর জি। ইস হ্যাঙ্গে ডাস বিল্ট আন দি ভান, আমি নিজে এই ছবিটি দেওয়ালের উপর ইয়া করতেছি, টাঙ্গাই দিতেছি। ঠিক আছে। তাহলে টাঙ্গাচ্ছি, এটাও জি। কি আছে, মুভমেন্ট আছে। দাটিবের সময় এক্সাম্পল গুলো ছিল এমন যে ছবিটির দেওয়ালের উপর টাঙানো অবস্থায় আছে, আর আছে, জি। আকুজাটিভে মুভমেন্ট হচ্ছে, আমি নিজে টাঙ্গায় রাখতেছি, জি মুভমেন্ট হচ্ছে না। মানে ছবিটা মানে আমি টাঙ্গাচ্ছি আর কি, ওটা আমি করতেছি মানে চলমান আছে। আর চলমান আছে, কিন্তু এটা হবে ডাটিভে ওইটা আকুজাটিভ। হ্যাঁ, আর জি জি দাটিভ হলো এটা আগে থেকেই ওটা টাঙানো ছিল। রাখা আছে। রাইট, রাখা জি ছিল। সিম্পল জি একটা রুলস, বুঝতে পারছি। জি জি ভাই। ওকে। ওকে, এখন একটু এই এক্সাম্পল গুলো একটু খেয়াল করেন তো। প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে হচ্ছে আমি একটা ডাটিভও দেখাইছি, একটা আকুজাটিভও দেখাইছি। ধরেন এখানে এক নম্বরে আন দিয়ে দেখাইছি। প্রথমে আন মানে কি বলেন? আন, আন অর্থ হলো ও পাশে। আনত, পাশে। পাশে। হ্যাঁ, জি আনটা একটু খেয়াল করেন তাইলে। জি। হ্যাঁ, পাশে। ডাস বিল বিল হ্যাং আন দেয়ার ভান, হেড অ্যান্ড দেয়ার ভার্ব। আন দেয়ার ভান, ছবিটি, ভান ছবিটি দেয়ার দেওয়ালের, ঝুলছে। হ্যাঁ, আনত পাশে না। জি জি, আনত পাশে। হ্যাঁ, আনত পাশে। আহ, লাগানো অবস্থায় নাকি হচ্ছে একটু দূরে থাকবে? মানে ওটা তো লাগানো অবস্থায় থাকে। রাইট, রাইট। এই যে দেখেন, ছবিটা কিন্তু দেওয়ালের সাথে লাগানো অবস্থায় আছে, এই জন্য এখানে প্রিপোজিশন জি জি। আন ইউজ করা হয়েছে। ঠিক আছে। আন, জি। হুম। এরপরে এক্সাম্পলটা পড়েন। দাটিভেটটা, আকুজাটিভেটটা দুইটাই আপনি পড়েন, পরে হচ্ছে বোঝার চেষ্টা করেন। আকুজাটিভ। বহিন, কোথায় যাচ্ছি, বহিন, বহিন, আমি ছবিটি দেয়ালে ঝুলাচ্ছি। ইস হাংস ডাস বিল্ড আন দি ভেন্ড, মানে আমি ছবিটি দেয়ালে ঝুলাচ্ছি, এটা মানে সে ঝুলাচ্ছে, এখনো ঝুলায়নি আর কি, কাজটা চলমান আছে। রাইট। এক্ষেত্রে আর প্রথমটা, আর কি প্রথমটা আকুজাটিভ খেয়াল করেন, হয়েছে। প্রথমটা খেয়াল করেন, দাটিভটা খেয়াল করেন। আমার দাটিভটা রুলস অনুযায়ী এটা স্থির থাকবে, স্থির থাকবে। তাহলে এই ছবিটা দেওয়ালের উপর আগে থেকে টাঙানো ছিল, তাহলে এটা স্থির অবস্থায় থাকতেছে। ডাস বিল্ট হ্যাংড আন, প্রিপোজিশন নিলাম, দাটিভ জি। ডি বান্ট থেকে দাটিভে চেঞ্জ হয়ে দেয়ার দেয়ার। বান্ট হয়ে গেল। দেয়ারটা কিভাবে আসছে জি বুঝছি। জি জি, ডাটিভ, ডাটিভ আর কি রাইট। কনভার্ট হয়ে আর কি দেয়ার। হ্যাঁ, তাহলে এই এই গেল ডাটিভ। এবার আকুজাটিভটা খেয়াল করেন। আকুজাটিভটাতে মুভমেন্ট থাকবে, আমি নিজে ছবিটা দেওয়ালের উপর টাঙ্গাইতেছি, আমি নিজে টাঙ্গাইতেছি, তার মানে ছবিটা পজিশন এ থেকে বি দেওয়ালের উপর লাগানো, মানে জি এ থেকে বি তে মুভমেন্ট হচ্ছে। ইস হ্যাঙ্গে ডাস জি। বিল্ট আন দি বান্ড, আমি নিজে আন, ছবিটা দেওয়ালের উপর টাঙ্গাইতেছি। ক্লিয়ার? জি। সিম্পল। এরপর আউফটা একটু দেখেন, আউফের যে এক্সাম্পল দুইটা, আকুজাটিভেরটাও ডাটিভেরটাও দুইটাই দেখেন। আউফ, আউফ হলো উপরে। উপরে। জি জি। আউফ ডাস বুক লিস্ট আউফ দেম টিস, বইটি টেবিলের উপরে রয়েছে, মানে স্থির অবস্থায় আছে, এই জন্য আর কি এটা ডাটিভ হইছে। ইয়েস, বইটি টেবিলের উপর উপর আছে, আগে থেকেই ছিল, ওটা স্থির অবস্থায় আছে। জি জি। এরপর আকুজাটিভটা একটু খেয়াল করেন। আকুজাটিভ। ইস লেজি ডাস বুক আউফ দেম টিস, আমি বইটি টেবিলের উপরে রাখছি। আমি নিজে মানে রাখতেছি, তাহলে বইটির অবস্থান। রাখি না আর কি, ওটা আগে থেকে ছিল না, সে রাখতেছে আর কি, কাজটা রাইট। চলমান আছে, সেই হ্যাঁ, ক্ষেত্রে আর আমি কি নিজে এটা বোঝাইছে আর রাখতেছি। কি হুম। আচ্ছা, এক্সকিউজ মি, আমার একটা কল আসছে, আমি একটু কলটা রিসিভ করি। জি জি, ওকে।
হ্যাঁ আচ্ছা, এই আউফ এর দাটিভ এবং আকুজাটিভের এই এক্সাম্পল দুইটা খেয়াল করছি। জি জি ভাই, দেখছি। ওকে, এরপর আরেকটা প্রিপোজিশনে যাই। হিন, হিন্টার, হিন্টার তো কি, হিন্টার, পিছনে। পেছনে। তাহলে দেখেন জি দাটিভ এবং আকুজাটিভে এক্সাম্পল গুলো একটু খেয়াল করেন। ডাস অটো জিট, এটা কি হবে? ডাস আউটো জেট স্টেট হিন্টার দেম স্টেট। হাউস। গাড়িটি বাড়ির পেছনে দাঁড়িয়ে আছে, গাড়িটি বাড়ির পেছনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। বাড়ির পেছনে গাড়ির জি, অবস্থান এমন কিছু। আচ্ছা, এটা এখন আকুজেটিভিটি, আকুজেটিভে কেমন হইতেছে? আমি গাড়িটি বাড়ির পেছনে রাখছি, মানে হুম, কাজটা চলমান আছে আর কি। চলমান আছে, মুভমেন্ট আছে, দ্যাটস ওয়াই ইটস আকুজাটিভ। ভেরি সিম্পল। হ্যাঁ, এই ডাটি ভিতরে যে ডেয়ার থেকে ডেম হয়ে গেছে না ভাই? রাইট। ডাস হাউস, ডাস হাউস থেকে ডাটিবে ড্যাম হাউস হইলো। আর আকুজাটিভে তো ডাস হাউস, আকুজাটিভে ডাস হাউসই থাকে, কোনো চেঞ্জ হয় না, এটা তো আমরা জানি। চেঞ্জ হবে না। ওকে, এরপর নাম্বার 4, ইন, ভিতরে। ইন, হ্যাঁ। ভিতরে। দেয়ার বাল ইস্ট ইন দেম, জিমার, হুম জিমার। বলটি ঘরের ভেতরে আছে, বলটি ঘরের ভিতরে আছে, মানে এটা স্থির অবস্থায় আছে আর কি ভাই। এই রাইট। জন্য আর কি ডাটি পেয়ে গেছে। হ্যাঁ, আর আকুজাটিভ বলটি ঘরের ভিতরে আছে, স্থির অবস্থায় আছে, সো এই জন্য ডাটিভ। দেয়ার বল, দেয়ার বল ইস্ট ইন, ওই ডাটিভ ডান, ডাস সিমার থেকে ড্যাম সিমার হয়ে গেল। যেহেতু এটা আমি ডাটিভে করতেছি, এই জন্য ডাস জিমার। সিমার থেকে ড্যাম সিমার হয়ে গেল। বুঝছি। জি এই জি। যে ব্র্যাকেটের পাশে ইম দেওয়া আছে, এই ইমটা কোত্থেকে আসলো এটাও জানি। ওই যে শর্ট ফর্ম, ইস গেহে নাখ হাউজে, ইস গেহে, ইস গেহে নাখ নাক হাউজে, হাউজে। তারপর ওই যে কিছু শর্ট ফর্ম, ইন এবং দ্যাম একসাথে থাকলে এই দুইটাকে শর্ট করে ইম লেখা হয়। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, মনে পড়ছে। ওই শর্ট ফর্ম গুলো জি আপনার জি আছে না? জি জি, আছে। ওকে, এরপর আকুজাটিভ একটু একটু খেয়াল করেন। ইস লেগে দেন বাল জি। ইন ডাস সিমার। ওই আকুজাটিভে ডাস নমিনেটিভে কোনো জিমার। চেঞ্জ হয় না। ডাস সিমার নমিনেটিভে যেমন ছিল, এটা আকুজাটিভে সেমই থাকবে। ভেরি সিম্পল। এরপর, আকুজাটিভ হচ্ছে। এরপর নাম্বার 5, নেবেন, পাশে। নিবেন, নেবেন, পাশে, হ্যাঁ। ডাটিভ, দেয়ার স্টুড ইজ নেবেন দেম টিস, চেয়ারটি টেবিলের পাশে রয়েছে। মানে কোনো কিছুর পাশে বোঝালে আর কি, সেক্ষেত্রে আর কি নেবেন। হুম, নেবেন, নেবেন পাশে, কিন্তু একটু দূরে আর কি, লাগানো টেবিল তো অবস্থায় না, টেবিল একটু থেকে তো দূরে। একটু তো দূরে আর কি, চেয়ারটা তো। হ্যাঁ। জি জি, একটু দূরে। সেই ক্ষেত্রে আর কি নেবেন বস্তু। রাইট। তাহলে ডাটিভ আকুজাটিভ দুটো এক্সাম্পল একটু খেয়াল করেন। জি। বুঝছি। ইস ইসনে ডান স্টুড নিবেন দেন টিস, আমি চেয়ারটি টেবিলের পাশে রাখছি। মানে সে, মানে কোন একটা ব্যক্তি চেয়ারটা টেবিলের পাশে রাখতেছে, এখনো রাখে নাই আর কি, চলমান আছে কাজটাই, সে আকুজ। রাইট। আকুজাটিভে এটা মুভমেন্ট আছে, এই জন্য দেয়ার টিস, দেয়ার টিস থেকে দেন টিস হইল এটা আকুজ আকুজাটিভে। আছে। বুঝছি। জি জি। হুম, ওয়েল। এরপর নাম্বার 6, উবার, উপরে। উপরে, উপরে কিন্তু এটা একটু মানে দূরত্ব বজায় রাখবে আর কি। রাইট, হ্যাঁ, এটা একটু উপরে, দূরত্ব বজায় রাখবে। বাট লাগানো লাগানো অবস্থায় না, থাকবে না। ঝুলনো, ঝুলন্ত অবস্থায় আছে কিন্তু, ঠিক আছে। জি টেবিলের, ধরেন জি টেবিলের উপরে বাতি, ঠিক আছে, টেবিল থেকে একটু দূরত্বে আছে, তখন উবার। জি। হুম।
দি ল্যাম্প হাংস ওভার দেম টিস। টিস। বাতিটি টেবিলের উপরে ঝুলছে। হুম। ডেয়ার টিস থেকে ডাটিবে ডেম টিস হইলো। মানে একটু দূরত্ব বজায় রাখা আর কি, ঝুলতেছে আর কি। জি, মানে ডাটিবে, দেয়ার থেকে দেম। অ্যাকুজাটিভটা খেয়াল খেয়াল করেন। দি ল্যাম্পে ইস জি, হ্যাঙ্গে দি ল্যাম্পে উবার দেন টিস, আমি ইস নিচে এটা টেবিলের উপরে দেন রাখতেছি, এজন্য এটা মুভমেন্ট আছে, এজন্য এটা অ্যাকুজাটিভ হবে। সো ঝুলাচ্ছে। ডেয়ার টিস থেকে ডেন টিস হয়ে গেল। বুঝছি। আকুজাটিভ। জি, ওকে, এরপর জি উনটারটা বুঝছি। খেয়াল করেন, উনটার নিচে। উনটার মানে কি নিচে, দি ওবা হচ্ছে কাটসে নিচে। স্লাফ উনটার দেম বেড, বিছানার নিচে বিড়ালটি কি করছে, ঘুমাচ্ছে, ঠিক আছে। দি কাট স্পেস, বিড়ালটি নিচে ঘুমাচ্ছে, বিছানার নিচে। হ্যাঁ, এই সে হ্যালো। বিছানার নিচে স্থির অবস্থায় আগে থেকে সে ঘুমাইতেছে। এখন যদি এটা মুভমেন্ট হয় তখন এটা এভাবে হ্যাঁ, হবে অ্যাকুজাটিভে। খেয়াল করেন, ইস ইস শিবে দি কাটসে উন্টার ডাস বেড, আমি বিড়ালটিকে বিছানার নিচে সরিয়ে দিচ্ছি, আমি বিছানার নিচে আমি ওকে ঠেলে এভাবে ইয়া করে দিচ্ছি, সরাই দিচ্ছি। এরপর ফর সামনে, ডাস আউট টু জি জি, স্টেট ফর এটা আর কি দেম চলমান, হাউস। সেই ক্ষেত্রে আকুজাটিভ। হ্যাঁ, ফরটা খেয়াল করেন, নাম্বার নাম্বার 8, ডাস আউট টু স্টেট ফর ডাস হাউস থেকে দেম হাউস হয়েছে ডাটিবে, ঠিক আছে। এরপর আকুজাটিভে ইস ফারে ডাস দেম আউট হাউজেস। ফর ডাস হাউস, সিম্পল। এরপর সুয়েশ্চেন দুইয়ের মাঝে, দেয়ার টিস স্টেট সুয়েশ্চেন দেন দুইয়ের মাঝে স্টুল, টেবিলটি চেয়ারগুলোর মাঝে রয়েছে। ওই দুই দুই পাশে দুইটা চেয়ার, মধ্যে রয়েছে। টেবিল, দুইয়ের মধ্যে বোঝাতে সুয়েশ্চেন। সো জি। দি, মানে দুইয়ের মাঝে আছে, এই জন্য হ্যাঁ দি বুঝাচ্ছি। স্টুডেন্ট প্লুরালে আছে এই জন্য দি স্টুডেন্টটা দেন স্টুডেন্ট হয়ে গেল। এরপর আকুজাটিভে ইস দেন স্টেডে জি, দেন টিস সুয়েশ্চেন দি স্টুলে, আমি টেবিলটি চেয়ারগুলোর চলে মাঝে রাখছি, আমি নিজে এটা রাখতেছি, এই জন্য রাখছি। এটা আকুজাটিভ। সিম্পল। বুঝতে এটা পারছি। মুভমেন্ট আছে এখানে। জি হ্যাঁ, জি ভাই। মুভমেন্ট আছে এই জন্য ভাই আপনি এটা আকুজাটিভ এটা হবে। আমার ইয়ে করে দিয়ে দেন, আমার হোয়াটসঅ্যাপে এটা পাঠাই দিন। ওকে, ঠিক আছে। তাহলে এই